এই যে বন্ধুরা, কত বড় গন্ধরাজ লেবু আমাদের গাছে। এই দেখুন, বিশাল বড় একটা লেবু। এই যে একটা না দুটো ধরেছে, এই একটা আর এই একটা লেবু। নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে উল্টো রথ। আজকে উল্টো রথের দিন আমি বানাবো জিলাপি। রথে জিলাপি খাবো না, এটা তো কখনোই হবে না। তাই আপনাদের সঙ্গে আমি জিলাপি বানিয়ে জিলাপিটা শেয়ার করব। তাহলে আপনারা দেখতে থাকুন জিলাপিটা আমি কীভাবে বানাই। আমি জিলাপির ব্যাটারটা বানিয়ে নেব, দেখতে থাকুন। এই যে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। এই যে একটু ঘি দিয়ে দিয়েছি। এই যে ঘি দিয়ে দিয়েছি। এবার আমি ইনো দিয়ে দিচ্ছি। এই যে 1 প্যাকেট ইনো নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। ইনো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে মেখে নেব ময়দাটা। বেশি কিন্তু একবারে জল দেওয়া যাবে না। ভালো করে মেখে নিতে হবে এইভাবে। এই যে এভাবে মেখে নিতে হবে। আমি আর বেশি পাতলা করব না, এরকম ঘন থাকবে। এই যে এরকম আমার মাখাটা হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। জিলাপির জন্য জিলাপির শিরাটা তৈরি করে নেব। এইটারই 1 বাটি জল দিয়ে দেবো আমি। শিরাটা এবার খুব সুন্দর করে নেব। জিলাপির জন্য কিন্তু শিরা একদম একটু চ্যাটচ্যাট হলেই নামিয়ে নেব, কিন্তু 1টার 2টার না করলেও চলে। আপনাদের আমি করে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু এখন আমি একটু ফুড কালার দিয়ে দেবো, একদম অল্প সামান্য। এই যে অরেঞ্জ ফুড কালারটা নিয়েছি আমি, একদম সামান্য। এবার এটাকে ফুটতে দেবো ভালো করে। আমি এখানে 2টো এলাচ নিয়েছি, এই যে মুখটা ফাটিয়ে নিয়েছি। এলাচ 2টো দিয়ে দেবো। বন্ধুরা আমি একটু দেখে নেব, একটু যদি চিটচিটে ভাব এসে যায় তাহলে নামাবো। না, আর একটু হবে, আমার হয়নি, আর একটু হবে। আমার চিনির শিরাটা কিন্তু একদম রেডি জিলাপির জন্য। এই যে দেখিয়ে দিই, এই যে একদম একটু চিটচিটে হয়েছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। এবার জিলাপির এটা ঢেকে রেখেছিলাম, এটা তুলে নেব। নিয়ে এটাকে এবার ভালো করে একটু ফেটাবো সুন্দর করে, যতক্ষণ পারবো। এই যে তাহলে জিলাপিটা বেশ সুন্দর হবে।
এরকম করে যত ফেটাবেন তত কিন্তু জিলাপি সুন্দর হবে। এই যে আমার কিন্তু একদম রেডি, এরকম পড়বে। এই যে ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ভরবো, তার জন্য একটা এরকম কাপা নিয়ে নিয়েছি। এই যে তেলের কাপা, এটা কিন্তু আমার ভালো কাপা, নতুন। এটা দিয়ে আমি ভরবো। এই যে এটা এবার এর ওপর থেকে দিয়ে দেবো, নালে বোতলে ভরা যাবে না। আমি এইভাবে বোতলে ভরে নেব। বন্ধুরা আমার কিন্তু এই কাপা দিয়ে আমার ভরা হয়ে গেছে, ব্যাটারটা আমি ভরে নিয়েছি। বোতলটা আমার পুরো ভর্তি হয়নি, এই যে দেখুন এতটা হয়েছে। আর এই ঢাকনাটার মধ্যে আমি এরকম একটা ফুটো করে নিয়েছি, নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো জিলাপিটা ভাজার জন্য। এবার তেলটা গরম হবে, তারপরে কিন্তু আমি জিলাপিগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিলাপিটা ভেজে নেব। এই যে আমি আগে দুটো ভেজে নিলাম, দেখলাম আমার কিন্তু জিলাপি একদম পারফেক্ট। এই যে এবার আমি তুলে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আবার জিলাপি ভেজে নেব কটা। বন্ধুরা দেখুন কত সুন্দর জিলাপিগুলো হচ্ছে। এই যে জিলাপিগুলো একটু লাল করে ভাজবো, তারপরে কিন্তু আমি রসের মধ্যে চোবাবো, নালে কিন্তু জিলাপিগুলো ভালো রস ঢুকবে না কড়া করে না ভাজলে। এই যে আমার কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি আবার রসের মধ্যে চুবাবো। একটু ডুবিয়ে রেখে দেবো। এই যে এই দুটো জিলাপিও কিন্তু আমার ভাজা হয়ে গেল, আমি কিন্তু আবার দিয়ে দেবো রসের মধ্যে। আর আমি আবার ভাজবো। দুটো দুটো করে ভাজবো। এই যে এই দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রসে দিয়ে দেবো। বন্ধুরা এই যে জিলাপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর জিলাপি হয়েছে। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাই। হ্যাঁ এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর রস ঢুকেছে। এই দেখুন রসটা দেখুন খালি কত সুন্দর ঢুকেছে। এই দেখুন, দেখেছেন? জিলাপি কিন্তু আপনারা এইভাবেই ভাজবেন, রসটা কিন্তু খুব সুন্দর ঢুকবে, আর জিলাপি খেতেও খুব স্বাদ হবে।
তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কত সুন্দর কত সহজেই কিন্তু বাড়িতে জিলাপিটা বানিয়ে ফেললাম। একদম মেলার মতন জিলাপি কিন্তু বাড়িতেই বানানো যায়, তাই আপনারাও বাড়িতে বানিয়ে এভাবে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।